সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোলায় আশ্রয় কেন্দ্রগুলোতে ৩১,৩৮০ জন লোক আশ্রয় কেন্দ্রে এসেছে। এখন তাদের মধ্যে রাত ৮:৩০টার দিকে শুকনো খাবার বিতরণ করা হবে। এছাড়াও আমরা খোঁজ নিয়েছি ভোলার চরপেশন উপজেলার যে সকল দুর্গম চরাঞ্চল রয়েছে, চর পাতিলা, চর কুকরি, মুকরি, ঢালচর, চর নিজাম, সে সকল চরের যে বাসিন্দারা রয়েছেন তাদেরকে কোস্টগার্ড এবং নৌ পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা মূলত আশ্রয়কেন্দ্রে নিয়ে এসেছে। কিছুক্ষণ আগে তাদের মধ্যে রাতের যে শুকনো খাবার সেটি বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন। এছাড়াও একটু বিষয় জানিয়ে রাখি যে বিশেষ করে ভোলার যে সকল আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে 869টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে ঘূর্ণিঝড় রেমাল কারণে। তবে ভোলার সদর উপজেলার যে কয়েকটি আশ্রয়কেন্দ্র রয়েছে বিশেষ করে অল্প কয়েকটি আশ্রয়কেন্দ্রে কিছু মানুষ এসেছে, আর অন্যান্য আশ্রয়কেন্দ্রগুলো একেবারেই ফাঁকা রয়েছে। বিশেষ করে গ্রাম পুলিশ সদস্যরা সেই আশ্রয়কেন্দ্রগুলো পাহারা দিচ্ছে, আমরা সেই বিষয়টি দেখেছি। কিছুক্ষণ আগে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন যে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 94টি মেডিকেল টিমের পাশাপাশি সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যারা দুর্গম চরাঞ্চল রয়েছেন, যে সকল চরগুলোতে যারা ছিলেন যেটা ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, তাদেরকে মূল ভূখণ্ডে নিয়ে আসা হয়েছে। রাতে তারা সেই জায়গায় থাকবেন, তাদের নিরাপত্তার স্বার্থে সেই জায়গায় পুলিশও মোতায়েন করা হয়েছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত ভোলার আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ আসা শুরু করেছে। প্রায় রাত 10টা পর্যন্ত প্রায় 40 থেকে 50 হাজার মানুষ আসবেন এরকমটা ধারণা দিয়েছেন জেলা প্রশাসক। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে ঘূর্ণিঝড় যে রেমাল, সেটার প্রভাবের কারণে সকাল থেকে এখন পর্যন্ত ভোলায় ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। তবে এই বৃষ্টিটা একটানা হচ্ছে না, থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং ভোলাতে বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক সমস্যা, যার কারণে এই অন্ধকারের মধ্যে মানুষ একেবারেই নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে যারা নিরাপদ আশ্রয়তে রয়েছেন, যারা গ্রামের বাড়িঘরে রয়েছেন, তারা আসলে ঘর বাড়ি থেকে রাস্তাঘাটে তেমন একটি বেরো হচ্ছেন না। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে ভোলা পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী হাসাদুজ্জামান, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন যে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর পানি 10 থেকে 12 ফুট পানি বৃদ্ধি পেয়েছে এবং এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে ভোলার বিশেষ করে যে সকল চর অঞ্চল রয়েছে সে সকল চরাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। বিভিন্ন গ্রামে পানি ঢুকেছে, বিভিন্ন মাছের ঘের এবং পুকুরে পানি ঢুকেছে, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপতা গ্রাম। আমি এই গ্রামের কয়েকটি এলাকা ঘুরে দেখেছি যে প্রতিটি গ্রামের বাগানে, বাসাবাড়িতে একেবারে পানিতে প্লাবিত হয়েছে এবং বিভিন্ন মাছের ঘেরে ডুবে গিয়েছে। অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে ঘরের মধ্যে পানি ঢুকিনি, তবে ঘরের আশেপাশে পানি ঢুকেছে, যার কারণে তারা ঘরে থাকতে পারবেন। তবে রাতের যেই পরিস্থিতি সেটি অনেকটা নিয়ে তারা শঙ্কায় আছেন, কারণ রাতে হয়তো বা বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে, যেহেতু ভোলার আকাশ বা ভোলার আবহাওয়া এখনও খারাপ অবস্থা রয়েছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং বাতাসের ব্যাগ খুবই তীব্র আকার ধারণ করছে। সেই হিসেবে যারা গ্রাম অঞ্চলে বাড়িঘরে রয়েছেন তারা অনেকটা শঙ্কায় রয়েছেন যে হয়তো বা রাতে বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। এছাড়াও আশ্রয় কেন্দ্রগুলোতে যারা আসছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে আসলে তারা যেই জায়গাটিতে ছিলেন বা যে সকল চরে ছিলেন তারা সেখানে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন, যার কারণে তারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে তারা চলে আসেন। তো এই ছিল এখন পর্যন্ত ভোলায় ঘূর্ণিঝড় রেমালের বিষয় নিয়ে আমার কাছে সব শেষ।